আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার বাবা, আপনার দাদা বা আপনার পূর্বপুরুষের নামে কোথায় কত শতাংশ জমি রয়েছে। তো তা জানার জন্য আপনাকে আর ভূমি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না, কারণ আপনি এখন ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার বাবা, আপনার দাদা বা আপনার আত্মীয় স্বজনের নামে কোন মৌজায় কত শতাংশ জমি রয়েছে তা সহজেই দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার জমির খতিয়ান নম্বর বা আপনার জমির দাগ নম্বরের প্রয়োজন হবে না। তবে মজার বিষয় হলো আপনি শুধু নাম দিয়ে সার্চ করে বুঝতে পারবেন কার নামে কোথায় কত শতাংশ জমি রয়েছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের টাইমলাইনে চলে যায়। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো প্রথমে আপনি গুগলে চলে আসবেন, তারপর এখানে সার্চ দিবেন land.gov.pd। তো সার্চ দেওয়ার পরে আমরা ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেটাতে চলে আসলাম। তারপরে আমরা নিচে একটু স্ক্রল করব, তারপর 3 নম্বর যে অপশনটা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ, আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে 3টা অপশন চলে আসছে। প্রথমে আসছে কি সার্ভে খতিয়ান, তারপরে নামজারি খতিয়ান, তারপরে মৌজা ম্যাপ। তো আমরা জানতে চাচ্ছি যে আমাদের বাপদাদা বা আমাদের আত্মীয় স্বজনের নামে কোথায় কত শতাংশ জমি আছে। তো সেটা জানার জন্য আমরা 2 নম্বর যে অপশনটা আছে নামজারি খতিয়ান, আমরা এটাতে ক্লিক করব। তো নামজারি খতিয়ানে ক্লিক করার পরে এখানে বিভাগ চলে আসছে। আপনারা যে বিভাগের বাসিন্দা আপনারা এখান থেকে সেই বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বিভাগটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার বিভাগের অধীনে যেসব জেলা আছে সেই সব জেলা কিন্তু এখানে শো করবে। তো আপনারা আপনাদের নির্দিষ্ট যে জেলা আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার জেলার অধীনে যেসব উপজেলা আছে সেসব উপজেলা এখানে শো করবে। আপনারা সিম্পলি আপনাদের উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের উপজেলা সিলেক্ট করার পরে আপনার উপজেলার অধীনে যেসব মৌজা আছে সেই সব মৌজা কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার উপজেলায় কিন্তু অনেক মৌজা এখানে চলে আসছে, প্রায় 116টা মৌজা কিন্তু এখানে আছে। তো আপনি চাইলে এখান থেকে দেখে দেখে আপনার মৌজাটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি চান যে এখান থেকে অনুসন্ধান করবেন আপনি আপনার মৌজার নামটি দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার মৌজাটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে মৌজার অধীনে অনেকগুলো নাম চলে আসছে। এখানে এই মৌজার অধীনে যাদের যাদের জমি আছে তাদের নামটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি চাইলে এখান থেকে দেখে দেখে প্রত্যেকের জায়গা বা জমির পরিমাপ দেখতে পারবেন, অথবা আপনি এখানে খতিয়ান নাম্বার দিয়েও আপনার জমিটা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। তো এখানে কার কোথায় কতটুকু জমি আছে সেটা আপনারা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনারা যে কোনো একটা নামের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খতিয়ান নাম্বার চলে আসছে। তারপর এখানে দেখতে পারবেন যে মালিকের নাম চলে আসছে, দাগ নাম্বার চলে আসছে, জমির পরিমাণ চলে আসছে। তো আপনি চাইলে এখানে খতিয়ান নাম্বারটি দেখতে পারবেন যে 1439 নম্বর খতিয়ান নাম্বার। তারপর জমির পরিমাণ হচ্ছে 0.3950 একর। তারপরে জমির মালিকের নাম দেখতে পাচ্ছেন যে তুফাইল আহমেদ, দাগ নম্বর এত। তো এইভাবেই আপনারা বুঝতে পারবেন আপনাদের মৌজায় কার নামে কোথায় কত শতাংশ জমি আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।